এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জমি মাফিয়াদের নয়া ছক। এবার জমি ছেড়ে মাফিয়াদের নজর নদীর চর। ডাবগ্রামে জমি মাফিয়াদের এবার নদীর চর চুরির লক্ষ্য। বিস্তারিত বলবে পার্থ প্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, এখানে দাঁড়িয়ে আছে যে ঠাকুরনগর ডাবগ্রামে, এই ঠাকুরনগর আমার পিছনে হলো এই শাহু নদী। এই শাহু নদীর ওপারেই কিন্তু ইতিমধ্যে আমার পিছনে হলো এই শাহু নদী। এই শাহু নদীর ওপারেই কিন্তু ইতিমধ্যে প্লট করে জমি রাখা আছে, সেই জমিগুলো বিক্রি করা হবে এবং যাতে ওপারে যাওয়ার সুবিধা হয় সেই জন্য এখানে এই 40 থেকে 45 মিটার দূরে একটি লোহার সেতু তৈরি করা হয়েছিল এবং জানিয়ে কিন্তু অভিযোগ উঠেছিল যে বেআইনিভাবে সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে কিছু জমি মাফিয়া তারা কিন্তু এই সেতুটি তৈরি করেছিল এবং সেই খবর পাওয়া মাত্রই গতকাল এখানে সেচ দপ্তর এবং স্থানীয় পুলিশ কর্তারা এসে এবং রাজগঞ্জে ছিলেন তার নেতৃত্বে কিন্তু গতকাল এই লোহার যে সেতু তৈরি করা হয় সেই সেতুটি গুড়িয়ে ফেলা হয়। এর আগেও কিন্তু এই এলাকায়, বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়, এখানে কিন্তু জমি মাফিয়াদের যে একটা দৌরাত্ম্য রয়েছে সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিন এবং এই জমি মাফিয়ারা শাসক তৃণমূলের যে ঘনিষ্ঠ সেটারও কিন্তু সরব হয়েছে বিরোধীরা, কিন্তু তবুও কিন্তু এদের থামানো যাচ্ছে না এবং স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের তিনিও কিন্তু আমাদের গতকালই স্পষ্ট করে জানিয়েছেন একমাত্র এই যাতায়াতের সুবিধার জন্য লোহার সেতু তৈরি করা হয়নি, সেফ এখানকার জমির দাম আরো বাড়বে এবং এই কাজটা জমি মাফিয়াদের কাজ এবং কারা করেছে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত, যেটা আমরা পুলিশের সঙ্গে কথা জানতে চাই, সেটা পুলিশ তদন্ত করছে এবং যারা এর সঙ্গে জড়িত যে নামগুলো উঠে এসছে তাদের সন্ধানে পুলিশ তল্লাশি শুরু করেছে বলে আমরা খবর পাচ্ছি। যদিও স্থানীয় যে পঞ্চায়েত প্রধান রয়েছেন তৃণমূলের, তিনি কিন্তু কারা জড়িত, তার কাছে কেন আগে আসেন, এইসব প্রশ্নে কিন্তু তিনি সদুত্তর দিতে পারেননি। রাজগঞ্জের ভিডিও গতকাল তিনি সাফ জানিয়েছেন যদি আগামী দিনে এই এলাকা, বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় যদি এইভাবে বেআইনিভাবে যদি নদীর চর দখল করে তা প্লট করে বিক্রি করার কোনো ছক কষা হয়, তা কিন্তু তাদের কাছে খবর আসা মাত্র সেসব তিনি ঘুরিয়ে দেবেন, এমনটাই কিন্তু সাফ জানিয়েছেন রাজগঞ্জের ভিডিও। ধন্যবাদ পার্থ প্রতিম।